হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি একটু সিম্পল একটা নিরামিষ মটরের তরকারি রান্না করে দেখাচ্ছি। দেখো, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি। গোটা জিরেটা বেশ একটু ভালো করে খড়ে যাওয়ার পর, মানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ে টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি দুটো টমেটো নিয়েছি। এবার টমেটোটা ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। টমেটোটা একটু ভালো ভালো করে, যাতে একটু পোড়া পোড়া টাইপের হয়ে যায়, সেভাবে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে টমেটোটা একটু নাড়িয়ে নিচ্ছি। এই যে পোড়া পোড়া একটু ভাজা ভাজা হয়ে যাবার পর আমরা দিয়ে দিচ্ছি একটু আদা, জিরে এবং গোটা ধনে একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেটা একটু দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে ভালো করে টমেটোটা মিক্স করে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো, একটু সবজির মশলা, ও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবং লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে কষিয়ে নিয়ে তেলটা যখন একটু হয়ে যাবে, তখন আমরা মটরটা দিয়ে দিচ্ছি। এবার মটরটা তেলে ভালো করে কষিয়ে নেব। এবার মটরটার সাথে মশলাটা ভালো করে, মটর এবং আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি, সেই মটর আর আলুটা ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার ভালো করে কষানো হয়ে গেছে। আর মটরটা সেদ্ধ হওয়ার পরে আমি কিছুটা মটর আলু ম্যাশ করে নিয়েছিলাম, সেই ম্যাশটা আমি এবার দিয়ে দিচ্ছি। এটার সাথে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর ভালো করে ফুটে গেছে। যখন নামাবার সময় একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম, যাতে এটা খেতে খুব সুন্দর লাগে। লাস্টে ভাজা মশলাটা একটু দিলে